দর্শক, আমাদের সহকর্মীরা শহীদ মিনার প্রাঙ্গণে রয়েছেন। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ এবং আছেন কাজী ফয়সাল। দুজনের সাথে একে একে কথা বলবো। সোহাগের কাছে শুরুতে যেতে চাই। সোহাগ, কি অবস্থা দেখছেন? মানুষের ঢল এখন কি পর্যায়ে আছে? দৃষ্টি এখনো মানুষের ঢল ভালোই আছে শহীদ মিনার এলাকায়। তাদের কিন্তু মূল কার্যক্রম আজকে যারা এই আয়োজক রয়েছেন ভাষা দিবসের, সেই আয়োজকদের মূল কার্যক্রম কিন্তু একটার মধ্যে শেষ হওয়ার কথা, কিন্তু কিছুক্ষণ আগে তারা আমাদেরকে মাইকে ঘোষণা করে জানালেন যে আসলে একটার মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত যেহেতু ঢাকার বিভিন্ন প্রাঙ্গণ থেকে এবং দেশের বিভিন্ন জেলা থেকে সাধারণ মানুষ এবং বিভিন্ন সামাজিক সংগঠন এখনো শ্রদ্ধা নিবেদন করার জন্য শহীদ বেদিতে এসে উপস্থিত হচ্ছেন, তাই তারা আরো কিছুক্ষণ তাদের কার্যক্রম চালু রাখবেন, এমনটাই কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আপনারা দেখতেই পাচ্ছেন এখনো শহীদ মিনারের যে মূল বেদি, সেই মূল বেদিতে অসংখ্য মানুষ এখনো অবস্থান করছেন। এখনো আমরা দেখতে পাচ্ছি যে দল বেঁধে বিভিন্ন ব্যানার নিয়ে, প্লে কার্ড নিয়ে এবং ফুলের তোড়া নিয়ে অনেকেই এখনো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এসে প্রবেশ করছেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি শহীদ মিনারের যে বাহিরের অংশটা আছে, সেই বাহিরের অংশে কিন্তু সাধারণ মানুষের ভিড় আছে, যদিও ভিড়টা সকালের তুলনায় কিছুটা কমে এসেছে। তবে এখনো পর্যন্ত উৎসুক যে সকল মানুষ রয়েছেন, যারা বিশেষ করে সকালবেলা আসতে পারেননি, রমজানে যেহেতু চলছে, রমজানে সেহরি খাওয়ার পরে অধিকাংশই দেখি যে আমরা একটু ঘুরে থাকি। সুতরাং যারা সেহরি পরপরই আসতে পারেনি তাদের মধ্যে একটি অংশ কিন্তু এখনো আসছেন। তবে অন্যান্যবার আমরা যেমনটা দেখে থাকি যে বিকেলের দিকে আরো একটু চাপ বাড়ে, দুপুরের এই গরমের কারণে হয়তোবা কিছুটা চাপ কম থাকে, আর বিকেলের পরে মানে 2টা এবং 3টার দিকে কিছুটা চাপ বাড়বে, এরকমটাও আমরা প্রত্যাশা করছি। তবে এখন যে একদম চাপ কম আছে সেটা কিছুতেই বলা যায় না, বরঞ্চ সাধারণ মানুষের উপস্থিত যেমন আছে, সবাই বিভিন্ন ভাবে নিজেকে আসলে এই শোকের যে রং, সেই রঙে সাজিয়ে তুলেছেন। কেউ কালো শাড়ি, কালো পাঞ্জাবি পরে এখানে এসে উপস্থিত হয়েছেন। সবার মধ্যে আসলে ভাষাকে ধারণ করার যে প্রেরণা, ভাষাকে ধারণ করার যে উৎসাহ, সেই উদ্দীপনা আমরা সবার মধ্যে দেখেছি। এবং বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা এবং বাংলা ভাষার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য শহীদদের যে ত্যাগ, সেই ত্যাগকে স্মরণ করার জন্য সবাই এখানে এসে দলে দলে এখনো যুক্ত হচ্ছেন। দৃষ্টি। সোহাগ, ধন্যবাদ আপনাকে। কাজী ফয়সালকে দেখা যাচ্ছে। ফয়সাল, আপনার কাছে জানতে চাইবে, এত মানুষের ঢল যেহেতু রয়েছে শহীদ মিনার প্রাঙ্গণে, সেখানে আসলে নিরাপত্তায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। শহীদ মিনার থেকে একটু দূরেই কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং র্যাবের কন্ট্রোল রুম রয়েছে, যেখান থেকে মূলত এখানকার সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার বিষয়টি দেখা হচ্ছে। এখানে এই কন্ট্রোল রুমের ভেতরে কিন্তু সিসি ক্যামেরায় নজরদারি রাখা হচ্ছে। এছাড়া কিন্তু আমরা দেখেছি র্যাব এবং পুলিশের ফুট পেট্রোলিং চলছে, কার পেট্রোলিং চলছে এবং গোয়েন্দা নজরদারি তো রয়েছে। এছাড়া কিন্তু 64টি সিসি ক্যামেরা দ্বারা কিন্তু নজরদারি চালাচ্ছে র্যাব, এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু বেশ কয়েকটি সিসি ক্যামেরা এখানে সেট করা হয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু, গত রাত থেকে কিন্তু ভিভিআইপি যারা রয়েছেন, প্রধানমন্ত্রী সহ অন্য বিভিন্ন সংগঠন থেকে, রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে কিন্তু এখানে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে ভাষা শহীদদেরকে, এবং তাদের স্মরণে কিন্তু তারা এখানে এসেছেন এবং শোক প্রকাশ করছেন। এবং এখানে র্যাব 3-এর অধিনায়ক রয়েছেন। আমরা এই কন্ট্রোল রুমের এখানে এসেছি এবং র্যাব 3-এর অধিনায়ক তিনি উপস্থিত রয়েছেন। আমরা একটু ওনার কাছে জানতে চাইব আসলে এখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন আছে এবং আপনারা কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আছেন। ধন্যবাদ। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের কন্ট্রোল রুমের সামনে আমরা আছি। এখানে আমরা 64টি ক্যামেরার মাধ্যমে পুরো এলাকাটাকে আমরা পর্যবেক্ষণের আওতায় নিয়ে এসেছি, এবং আমাদের 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গতকালকে ডিজি ব্রিফ করেছেন আপনাদের সকলকে। আমরা এখানে সুপিং টিম এবং ডগ স্কোয়াড টিম সহ সার্বিক যে নিরাপত্তার বিষয়টি, আমরা সাদা পোশাকে এবং পোশাকধারী নিরাপত্তার টিম, আমাদের গোয়েন্দা নজরদারিও আমরা চলমান রেখেছি। এবং এখন পর্যন্ত আমরা স্বতঃস্ফূর্তভাবে মানুষের আশা দেখতে পাচ্ছি এবং সবাই সুন্দরভাবে শ্রদ্ধা নিবেদন করছেন, এবং এখন পর্যন্ত পরিস্থিতি আমাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে। ধন্যবাদ। র্যাব অধিনায়ক জানালেন যেটি আসলে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং রাজধানীর কোথাও কিন্তু এই ফুল দেয়াকে বা শহীদদের শ্রদ্ধাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার তথ্য আমাদের কাছে নেই। শুধুমাত্র দেশের 2টি স্থানের, চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়ি, এই 2টি স্থানে এই শহীদ মিনারে ফুলের শুভেচ্ছা দেয়াকে কেন্দ্র করে আন্তঃকন্দলের একটি বিষয় বা হট্টগোলের তথ্য কিন্তু আমাদের কাছে রয়েছে। এছাড়া দেশের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার তথ্য নেই। এখন পর্যন্ত স্বাভাবিক পরিস্থিতি রয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষ এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস পালন করছেন। জি,
ফয়সাল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মীরা শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।